খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি ও ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে বিজিবির অভিযানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম। গেল সোমবার ভোররাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের পংপাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত তুলে ধরেন জামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ইউপিডিএফের একটি গোপন ঘাঁটির খোঁজ পেয়ে বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানের সময় ইউপিডিএফের সদস্যরা গুলিবর্ষণ শুরু করলে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় 20 মিনিট ধরে চলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুটি দেশীয় রাইফেল, একটি 12 বোর পিস্তল, একটি শটগান, 2টি দা, 16 রাউন্ড গুলি, 5টি ম্যাগাজিন, ওয়াকিটকি, সামরিক পোশাক এবং চাঁদা আদায়ের রসিদ সহ বিপুল পরিমাণের সামরিক সরঞ্জাম। এ সময় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত সংশ্লিষ্ট সকল অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে থাকবে বলে জানান কর্নেল খালিদ ইবনে হোসেন। এছাড়া সীমান্ত এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। খাগড়াছড়ি প্রতিনিধি আবুল হাসামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।